কৌশিক নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। একদিন তিনি গাছের তলায় বসে তপস্যা করছেন, এমন সময় তার মাথায় এক স্ত্রী বকপাখি মলত্যাগ করল। কৌশিক তো ভয়ানক রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, বেদপাঠ করছি, এমন সময় এই কাজ। তিনি কটমট করে বকের দিকে তাকাতেই বকটা ব্রাহ্মণের চোখের ভেজে মরে গেল। এতে কৌশিক খানিক দুঃখ পেলেন বটে, কিন্তু তিনি পুরোপুরি শুধরে গেলেন না। ব্রাহ্মণদের কাজ ভিক্ষা করে পেট চালানো, তিনি ভিক্ষা করতে এক গৃহস্থের বাড়িতে গেলেন। তাকে দেখে বাড়ির বউ বলল, একটু দাঁড়ান, আমি ভিক্ষার বাসনটা পরিষ্কার করে আনছি। যেই তিনি বাসনটা পরিষ্কার করে আনবেন, এমন সময় তার স্বামী এসে উপস্থিত। সেই মহিলা তো সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে স্বামীকে হাত পা ধোয়ার জল দিলেন, খাবার দিয়ে সেবা করলেন। হঠাৎ মনে পড়ল, এই রে, আমি তো ওই ব্রাহ্মণকে ভিক্ষা দিতে ভুলে গেছি। সঙ্গে সঙ্গে তিনি ভিক্ষা নিয়ে এসে ব্রাহ্মণকে দিতে যাবেন, ক্ষমা টমা চাইছেন। ব্রাহ্মণ ভীষণ রেগে গেলেন। বললেন, তুমি আমাকে বসিয়ে রেখে স্বামীকে সেবা করতে গেলে? জানো আমি ব্রাহ্মণ, আমার অভিশাপে কি হতে পারে? ইন্দ্রও ব্রাহ্মণদের সমঝে চলেন, ব্রাহ্মণদের অভিশাপে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেতে পারে। এই বলে তিনি রেগেমেগে তাকিয়ে রইলেন সেই মহিলার দিকে। সেই মহিলা বললেন, ক্ষমা করবেন, স্বামী পরম দেবতা, তাই আমি তার সেবা আগে করেছি। আর আপনি রাগ ত্যাগ করুন, আমি আপনাকে অবজ্ঞা করিনি। আপনার রাগে বক পুড়ে গেছিল জানি, পতিসেবা করেই এমন ধর্ম লাভ করেছি যাতে সেই শক্তি পেয়েছি আমি। কৌশিককে চমকে দিয়ে সেই মহিলা আরও বললেন, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। যারা রাগ আর মোহ ত্যাগ করেন, তারাই আসলে ব্রাহ্মণ। এই কথায় কৌশিক ভারী লজ্জা পেলেন। তিনি মনে মনে বুঝলেন রাগ করে ওই নারীকে তিনি পুড়িয়ে ফেলতে পারেননি। তার ব্রাহ্মণত্বে কিছু খুঁত রয়ে গেছে। তিনি সেই নারীর কথায় এক ধর্মব্যাধের কাছে গিয়ে অনেক জ্ঞান লাভ করলেন। মহাভারত শেখায়, তুমি উচ্চ বংশে জন্মাতে পারো, কিন্তু তোমার স্থান উঁচুতে হবে কিনা সেটা নির্ভর করে তোমার অভ্যেসের উপর, তোমার জীবনযাপনের উপর, তোমার মানসিকতার উপর। ধর্মের যথার্থ তত্ত্ব বলে, ব্রাহ্মণ হয়ে জন্মেও তুমি ব্রাহ্মণ নও, যদি না তুমি রাগ বা মোহ ত্যাগ করো। তেমনি উঁচু পদ, উঁচু আসন, উচ্চ ক্ষমতার জন্যেও তার যোগ্য হতে হয়। শুধুই গরিমা দিয়ে, ক্ষমতা দিয়ে বা হাতে পাওয়া পরিচয় দিয়ে সেই সম্মানের অধিকারী হওয়া যায় না। ব্রাহ্মণ বা উঁচু আসনের জন্য নিরন্তর নিজের অন্তরে মন্থন করে ভালো গুণের অমৃত তুলে আনতে হয়।